রাত 12টা 10 আমরা হচ্ছে মহাখালী। তো ঢাকা থেকে অনেক জ্যাম দেখছি। পরপর 2 দিন সরকারি ছুটি হয়, রাস্তায় বেশ চাপ। এর ভিতর এক চাচার সাথে কি এক ফাও গ্যাঞ্জাম। রাস্তার পরে এমন করলে ভাব লইব কে? কি লইলেন আপনি? হুন্ডাটা লাগা দিলেন। গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? এটার ব্যাপারে একটা ডে দিব, তখন ব্যাপারটা বুঝতে পারবেন। একটা 21 এই যে একটা গ্রুপ পেয়ে গেছি। পুরো রাস্তায় জ্যাম, অনেক বাইকার দেখছি, ভালোই লাগছে। এদের একটু মনে রেখেন। এ মা দাস, কি একটা অবস্থা! হ্যাঁ ভাই, একটু ধৈর্য ধরা গেল না। এই তো অবস্থা রাস্তার। জ্যামের কারণে কুমিল্লায় পৌঁছাইতে মোটামুটি রাত 3:30 বেজে গেছে। মজার ব্যাপার হলো এই জ্যাম আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। কুমিল্লা থেকে পরিচয় হলো নূর ও মিলন নামের 2 জনের সাথে। প্রতীকেই পথের দূরত্ব কমায়, কথাটি সত্য, বুঝতে পারো। তো আমরা ব্রেকে ছিলাম, বলতেছে পরিচয় হলো, ওনারাও ঢাকা থেকে আসছে, বলতেছে কই যাবেন? আমরা বললাম কক্সবাজার যাব। বললো চলেন একসাথে যাই। তো ভাইটির সাথে 7-8 কিলোমিটার আমি রাইড করতেছি পিছনে পিছনে। তো তার এক্সপিরিয়েন্স আছে, বোঝা যাইতেছে। সে সিগন্যাল টিগনাল সেগুলো ভালো জানে, পা দিয়ে ব্রেকিংয়ের সিগন্যাল এইগুলো সেইগুলো। ভোর ভোর ভাবা, বলবো না তো আর কোনদিন ভালোবাসো তুমি। ভোরের রাইডটা জোশ লাগে। এখন চিটাগাংয়ের দিকে যাচ্ছি। হ্যাঁ মানে হচ্ছে তো মামা। Fuck man. আট ঘন্টা জার্নির পরে সকালের খাবার। এই পর্ব শেষ করার পর শুরু হলো রাইড। এখনো বেশ খানিকটা পথ বাকি, তবে রাস্তাটা সুন্দর। স্বাগতমের সামনে একটু ছবি টবি তুললাম। আবার রাইড শুরু করলাম। অবশেষে চলে এলাম কক্সবাজার। নীল পানি চোখে পড়তেই আর থামতে পারলাম না। হোটেল ঠিক না করেই নেমে পড়লাম সমুদ্রে। ডোবাডুবি শেষ করে নূরের মাধ্যমে আমরা হোটেল বুক করি। খাওয়া দাওয়া শেষ করে হালকা ঘুম দিয়ে সন্ধ্যায় আবার বের হলাম। ভাটার টাইমে সেই লাগছে সমুদ্রটাকে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফেরত গেলাম হোটেলে। আমরা এত সকালে বের হওয়ার কারণ হলো মানুষজন কম থাকতে থাকতে ঘুরে আসা, গ্যাদারিং ভালো লাগে না। সকালের ওয়েদারটা জোস, আবার মানুষজন কম।
সুন্দর একটা ব্রিজ থেকে দাঁড়ালাম, কয়টা ছবি টবি তুললাম। দেখেন, আমি ওই ব্লগার না যে আপনাকে এক্সাক্ট লোকেশন দিব। আমি ভালো প্লেস দেখলেই দাঁড়াই। আমরা ঢাকা থেকে ঠিক করে আসছি, একবারে টেকনাফ শাহপরীর দ্বীপ পর্যন্ত যাব, তাতে যা হওয়ার হবে। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, জীবন সুন্দর। মেরিন ড্রাইভের রাস্তাটি হচ্ছে একজন বাইক রাইডারের কাছে বিশাল বড় একটা মেন্টাল ট্র্যাপ বলে আমি মনে করি। মানে আপনি বাইক চালাচ্ছেন আর আপনার আনসলভ পাজলগুলো মেলানোর চেষ্টা করছেন। বিষয়টা অন্যরকম। লাইফটি এমনই, জীবন আপনাকে ততক্ষণ পর্যন্ত প্রেশার দিবে যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। মজার ব্যাপার হলো ততটুকুই প্রেশার জীবন আপনাকে দিবে যতটুকু আপনি সহ্য করতে পারবেন। অতএব আপনাকে নিজের যত্ন নিতে হবে। কোনো চেকপোস্টেই তো আমাদের দাঁড় করাইলো না। ছেলেরা মানসিকভাবে সাধারণত বেশি শক্তিশালী হয়, কিন্তু কাউকে আমি ছোট করছি না। ছেলেরা যে মানসিক যত্ন নিতে হয় এটা তারাও প্রায় এড়িয়ে যায়। এটা ঠিক না। Let's have a chai break. No. Yes. Hey bro, what's up? আবার শুরু হলো রাইড।
আমি যদি খুব বেশি ভুল না হয় তাহলে এই পাহাড়টির নাম হলিউড পাহাড়। কক্সবাজারের সব থেকে বড় পাহাড়। বর্ষাকালে আপনি এখানে 3টি ঝর্ণা দেখতে পারবেন, 2টি ছোট ঝর্ণা, একটি বড় ঝর্ণা। শুরু হলো শ্যাম্পানের রাস্তা। আমরা টেকনাফ 0 পয়েন্ট থেকে শাহপরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দুই পাশের রাস্তার ধারে এখানে লবণ চাষ হয়। জায়গাটি অনেক সুন্দর। অবশেষে চলে এলাম শাহপুরের দ্বীপ। মাত্র 30 টাকা এন্ট্রি দিয়ে বাইক নিয়েই ঢুকে পড়লাম। কি সুন্দর যে লাগছে বলার মতো না। অনেক গল্প পড়লাম, বেশ কিছুক্ষণ ছিলামও ওখানে। কি সুন্দর যে লাগছে বলার মতো না। এখান থেকে আলো মেঘের ছায়ায় যে খেলাটা দেখা যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। দুই বন্ধু পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে বেশ হাসাহাসি করলাম। এবার অফরোডের পালা। ম্যাপ দেখে দেখে সমুদ্রের পাড় ধরে এগোচ্ছি। বিজিবি চেকপোস্ট দেখলাম, ওনারে জিজ্ঞাসা করলাম যে ওইদিকে যাওয়া যাবে কিনা। উনি বলল হ্যাঁ যাওয়া যাবে, হালকা বৃষ্টি হচ্ছিল ওইদিকে, তাই মাটি নরম। তারপরেও দূর থেকে কয়েকটি বাইক দেখে নিজেদেরকে সামলে রাখতে পারলাম না, আমরাও গেলাম। এবার ব্যাক করার পালা। দেখেন কি পরিমাণ জ্যাম লাগছে যাওয়ার টাইমে।
এই জন্যই আমরা সকাল সকাল বের হয়েছিলাম। ওই 2 সিএনজি আর ওই বাইকওয়ালা, এই শালাদের জন্ম হয়েছে ওগো বাবা মায়ের বিয়ার আগে। শালারা উল্টা মারে। এরা কট। হোটেলে যেয়ে রেস্ট করে পরের দিন ভোরে আমরা বের হই। 840 বিদায় নিচ্ছি। তবে ভাইদের সাথে এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এই যে আমাদের পুরা গ্রুপ, অমায়িক একটা গ্রুপ। নূর ও মিলনের সাথে যদি পরিচয় না হতো তাহলে হয়তো ট্রিপটা এত ভালো নাও হতো। পুরা আসার রাস্তায় আমরা একসাথে আসছি। সর্বশেষ একটা কথা বলতে চাই, অভাবের সময় ঘুরতে হবে, টাকা ফেরত আনতে পারবেন, সময় না। অতএব নিজেকে সময় দিন, ঘুরুন, মন পরিষ্কার হবে।